আমি ইনিশিয়ালি একটা সার্কিট আঁকি, তো তোমরা একটু দেখো। আচ্ছা, তো দেখতে পাচ্ছ কিরকম মানে ব্যাপারটা কি হয়েছে, যে এখান থেকে মানে একটা সার্কিট আছে, এখানে দুইটা ব্যাটারি দেয়া আছে, তিনটা রেজিস্টর দেয়া আছে, ঠিক আছে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে I1 কারেন্ট যাচ্ছে, এদিক থেকে I2 কারেন্ট বেরোয় আসছে। তো এই সার্কিটটা সলভ করতে হবে আমাদের, কি বের করতে হবে, এই সার্কিট থেকে আমাদের I1 এবং I2 এই দুইটা জিনিসের মান বের করতে হবে, ঠিক আছে। I1 এবং I2 এই দুটার মান বের করতে হবে এই দুইটা সার্কিট থেকে। আচ্ছা, তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের এখানে দুইটা লুপ আছে, এই বরাবর একটা লুপ তৈরি হয়েছে, আর এই বরাবর একটা লুপ তৈরি হয়েছে। তো এরকম দুইটা লুপ যদি এখানে তৈরি হয়, তাহলে আমাকে একটু বলো তো যে এই লুপ গুলাতে আমরা কোন ফর্মুলা ইউজ করতে পারি। যে লুপ গুলা আছে সেই লুপ গুলাতে আমরা ইউজ করব কারশফ ভোল্টেজ ল, ঠিক আছে। আর এই যে এখানে যে একটা নোড তৈরি হয়েছে, এই নোডের এখানে অ্যাপ্লাই করব কারশফ কারেন্ট ল। আচ্ছা, তো সেই কাজটা যদি আমরা করি তাহলে কি হবে, এই পাশে যে একটা লুপ আছে এই লুপের মধ্যে যদি আমরা কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, তখন ব্যাপারটা কি হবে। আমরা জানি কারশফ এই এই লুপের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হবে সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়ে যাবে, তাই তো। আচ্ছা, তো এই লুপের মধ্যে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হয়েছে সেটা E1, E1 সমান সমান হচ্ছে 20 ভোল্ট। তো আমরা লিখতে পারি 20 ভোল্ট E1 সমান সমান আচ্ছা E1 সমান সমান এইখানে এই দিক দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে সেটা হচ্ছে I1, আর যে পরিমাণ রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 10, I1 × 10 প্লাস এইটা এই দিক দিয়ে গিয়ে এই দিক দিয়ে বেরিয়ে আসে, তাহলে এখানে হচ্ছে I2, আর এখানে রোধের পরিমাণ হচ্ছে 4, তাহলে 20 ভোল্ট হচ্ছে I1 প্লাস I2 × 4। আচ্ছা, এটা হচ্ছে এরকম একটা অবস্থা।
এরপরে আমাদের এই লুপটা দেখতে হবে যে এই লুপে কি অবস্থা, সেই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এখন আমরা যদি আহ যে কোনো একটা দিক চিন্তা করতে হবে, যে দিক দিয়ে আমরা হচ্ছে যাব, অন্য দিক দিয়ে বেরোয় আসবো, এরকম একটা দিক চিন্তা করতে হবে। আহ, তো সেক্ষেত্রে কি অবস্থা হবে সেটা দেখতে হবে। এখন এটাতে যদি আমরা কনসিডার করি যে আমরা এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে, আর এইটার কারেন্ট হচ্ছে এই দিক বরাবর আসতেছে, এখানে ই1 এর মান হচ্ছে 12 ভোল্ট। আচ্ছা, 12 ভোল্ট যদি হয় তাহলে ই1 হচ্ছে আমাদের 12 ভোল্ট। আমরা যদি একই ডিরেকশন চিন্তা করি, সেম ডিরেকশনের কথা চিন্তা করি, তাহলে জিনিসটা খেয়াল করতে হবে। দেখো এই দিক বরাবর যাচ্ছে, আমাদের যাওয়ার কথা এইদিকে, কিন্তু কারেন্ট আসতেছে এইদিকে, তার মানে সেটা হয়ে যাবে মাইনাস মাইনাস I2 ইন্টু 4। আচ্ছা, এইদিকে গেলাম, এইদিকে যাওয়ার পর আমাদের আমরা পাইছি একটা মাইনাস মাইনাস 12 ভোল্ট, মানে এটা আমরা মাইনাস দিয়ে দিই। আচ্ছা, প্লাস এখানে যাওয়ার পরে আমরা যে কারেন্টটা পাইছি সেটা হচ্ছে কত? 8 ভোল্ট। আচ্ছা, সেইটা আচ্ছা, এখানে যে কারেন্টের পরিমাণ সেটা হচ্ছে আমরা আই, মানে সেটা কি হবে, যে এই দিক থেকে I1 পরিমাণ কারেন্ট যদি আমার যায়, সেটা তো ফুল কারেন্ট, এই দিক দিয়ে I2 পরিমাণ কারেন্ট বের হয়ে গেছে, তার মানে এখানে যে কারেন্টটা ছিল সেটা কি I1 মাইনাস I2, তাই তো? এখানে যে কারেন্টটা ছিল সেটাকে যদি আমি I3 বা যে কোনো কিছুই ধরি, সেটা কি হবে I1 মাইনাস I2, মানে এই দিক দিয়ে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট যায় এবং এখান থেকে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে এই দিক দিয়ে বাকি 3 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। সো এই দিক দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে I1 মাইনাস I2 ইন্টু যে 8। এই হচ্ছে এই লুপের অবস্থান। এখন এই নোডে আমরা যদি কারশফ কারেন্ট ল ইউজ করি তাহলে কি হবে, এই নোডে কি পরিমাণ কারেন্ট গেছে সেটা হচ্ছে I1 সমান সমান I2 প্লাস I1 মাইনাস I2। এই হচ্ছে একটা অবস্থা। তো এখন কারেন্টের সূত্র হ্যাঁ বলো। এটা স্যার I1 ইকুয়াল টু I2 প্লাস I1 মাইনাস I2, এটা কি কারশফ কারেন্ট লয়ের সূত্র? হ্যাঁ, কারশফ কারেন্ট ল মানে হচ্ছে একটা নোডের মধ্যে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করে সেই পরিমাণ কারেন্ট ওখান থেকে বের হয়ে যায়। আচ্ছা, আমরা আচ্ছা, এটা আমরা একটু মুছে ফেলি কারণ আমাদের সার্কিট আর দরকার হবে না। ওকে, তাহলে 20 ভোল্ট 10I1 প্লাস 4I2, আর এখানে যেটা সেটা হচ্ছে মাইনাস 12 ভোল্ট মাইনাস 4I2 প্লাস I1, মানে 8I1 মাইনাস 8I2। ওকে, তো এরকম একটা অবস্থা। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে I1 সমান সমান I2 প্লাস I1 মাইনাস I2। তো এখানে আসলে কারশফ কারেন্ট লতে যে জিনিসটা প্রুফ হয় সেটাই আসলে দেয়া আছে, যে যে পরিমাণ কারেন্ট যাবে সেই পরিমাণ কারেন্ট বের হয়ে যাবে, সেই জিনিসটাই কথা। আমরা যদি I2 কাটি তাহলে আমরা দেখবো যে হ্যাঁ, সত্যি সত্যি I1 সমান সমান I2, মানে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করছিল সেই পরিমাণ কারেন্টই বের হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের তেমন কিছু করার নাই, এই 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 দুটো
ইকুয়েশন দিয়ে আমাদের এই ইকুয়েশনটা একটু দেখতে হবে। এখানে 4i2, এখানে 8i2, তার মানে এখানে 12i2 প্লাস 8i1 মাইনাস 12। আচ্ছা, এখান থেকে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে এখানে একটা i2 আছে, এখানে একটা i2 আছে, তো আমি যদি একটা কাজ করি যে এই i2 আর এই i2 সমান করে দেই, বা এই সমীকরণের উভয় পক্ষে মানে এটাকে যদি আমি 1 নাম্বার সমীকরণ ধরি আর এটাকে যদি 2 নাম্বার সমীকরণ ধরি, তাহলে 1 নাম্বার সমীকরণের উভয় পক্ষে যদি আমি 3 দ্বারা গুণ করি, তাহলে কি হবে? 60 ভোল্ট 30i1 প্লাস 12i2। এটা করার কারণটা কি? এটা করার কারণ হচ্ছে এখন যে আমি 3 নাম্বার ইকুয়েশনটা পাইলাম, সেই 3 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন যদি আমরা যোগ করি, তখন কি হবে? এই নিচে আমি 2 নাম্বার ইকুয়েশনটা লিখি, মাইনাস 12v মাইনাস মাইনাস না লিখে 8i1 তো আমি আগে লিখি, i1 এর জায়গায় i1 লিখি, আর প্লাস মাইনাস 12i2। এটা যদি আমি লিখি তাহলে কি হয়? এই 12i2 কাটা দেওয়া যায়, তাহলে এখানে থাকবে কত? 48 ভোল্ট। 60 থেকে 12 বিয়োগ করলে 48, আর এখানে থাকতেছে হচ্ছে 30 38 i1। সো এখান থেকে আমি খুব সহজেই i1 এর মানটা বের করে ফেলতে পারি। i1 সমান সমান হবে কি? 48 ডিভাইডেড বাই 38। ক্যালকুলেট করলে রেজাল্ট আসে কত? দেখো তো। স্যার 1.27। 1.27। আচ্ছা, 1.27। এখন এই 1.27 এর মান তোমরা যদি এখানে বসায় দাও, তাহলে i2 এর মানটা পেয়ে যাবে না? 1.27 যে মানটা পাইলা, সেটা যদি তোমরা এখানটাতে বসাও, যে 20 ইন্টু এখানে 1.27 ইন্টু 10 প্লাস 4i2, তাহলে কি হবে? 20 মাইনাস 12.7 4i2। i2 সমান সমান কি হবে? 20 থেকে 12.7 বিয়োগ করলে কত হবে? 7.3 ডিভাইডেড বাই 4। তাহলে i1 i2 দুইটার মানই আমরা পেয়ে গেলাম না? কি মনে হয়, পাওয়া যাবে? আর একটু প্যাচ আছে মনে হয়, সার্কিট থেকে ভ্যালু গুলো বসাতে হবে। হ্যাঁ, একটু তো মানে মানে এটা তো জাস্ট একটা সার্কিট তোমাদেরকে দেখাইলাম, তো এরকম আরো কিছু সার্কিট তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। তো নিজেরা যদি প্র্যাকটিস করো, তখন আশা করি আস্তে আস্তে শিখে যাবা। আচ্ছা, আমরা আরেকটা সার্কিট দেখি। আচ্ছা, আরেকটা সার্কিট।
20 ওহম। দেখো যেখানে বড় সেটা হবে প্লাস, আর যেটা ছোট সেটা মাইনাস। তো এই দিক থেকে যাওয়ার পরে এখানে আছে, এটা হচ্ছে আমাদের 10 ভোল্ট। এখানে যেটা আছে এটাও হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 10 ওহম। এখানকার কারেন্টটা ভাগ হয়ে দিয়ে গেছে, গিয়ে টোটাল কারেন্টটা ওইদিকে চলে গেছে। এটা হচ্ছে আমাদের I1, এটা I2। I1 I2 মিলে, আচ্ছা এটা I3, I2 আর I3 মিলে I1 হয়ে গেছে। এটা হচ্ছে 5 ওহম। এই যে এই দিক দিয়ে ঘুরে আসছে এখানে হচ্ছে 12 ভোল্ট। এই দিক দিয়ে I1 কারেন্ট যাবে হবে, ওদিক থেকে I1 কারেন্ট যাবে, আর এই দিক দিয়ে এই দিক দিয়ে I2 কারেন্ট উঠবে, I2 উঠছে, I1 উঠছে, আর এই দিক দিয়ে I3 কারেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা সার্কিট। তো এই সার্কিটে যদি আমরা এই সার্কিট থেকে I1 I2 I3 এই তিন ধরনের জিনিস যদি আমরা বের করতে চাই, স্বাভাবিকভাবে এখানে দুইটা লুপ আছে, একটা লুপ, এই একটা লুপ, এরকম দুইটা লুপ আছে। এই দুইটা লুপের মধ্যে ফার্স্টে কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে হবে। তারপরে এই যে এই যে জাংশন আছে সেই জাংশনের মধ্যে কারেন্ট লটা অ্যাপ্লাই করতে হবে। তো এই দুইটা ল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ওইখান থেকে তিনটে ইকুয়েশন পাবো, সেই তিনটে ইকুয়েশন সলভ করলে I1 I2 I3 মান চলে আসবে। সো ইনিশিয়ালি যেটা হয়েছে এখানে I2 প্লাস I3 সমান সমান হচ্ছে I1। এটা হচ্ছে কারশফ কারেন্ট ল অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি এখানে যে I2 ওইদিকে যাচ্ছে, I2 ওইদিকে যাচ্ছে, I3 ওইদিকে যাচ্ছে, এবং মিলিত ভাবে হচ্ছে কত I1। সো I2 প্লাস I3 সমান সমান I1। ওকে, এখন যেটা জরুরি সেটা হচ্ছে এখানে একটা কারশফ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, এখানে কারশফ ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, আমি ধরলাম যে এই বরাবর আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি। আচ্ছা, আমি এই দিক বরাবর অ্যাপ্লাই করি, এই দিক বরাবর, যে জিনিসটা এই দিক থেকে এদিকে আসবে। আর এখানে যেটা অ্যাপ্লাই করব সেটা এই দিক থেকে এই দিক বরাবর আসবে। আচ্ছা, এখান থেকে যদি অ্যাপ্লাই করা শুরু করি, তাহলে এখানে কত ভোল্ট আছে? 10 ভোল্ট, যেটাকে আমি ধরবো পজিটিভ 10 ভোল্ট। এখানে একটা I2 আছে, I2 ইনটু 10, V is equal to IR, ওই ফর্মুলা I2 is equal to 10। তারপরে এইদিকে আসবে, এখানে আমি এইদিকে আসার কথা এইদিকে, কিন্তু আমি দেখতেছি কারেন্ট যাচ্ছে উল্টা দিকে, তার মানে এটা হয়ে যাবে মাইনাস I3 ইনটু 20। আচ্ছা, 20 দিয়ে গেল, যাওয়ার পরে এদিক যাওয়ার পরে এদিকে একটা মাইনাস পাওয়ার কথা, আমি পেয়ে গেছি এখানে প্লাস। তার মানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আরেকটা মাইনাস হবে, এখান থেকে আবার 10 মাইনাস হবে, 10 মানে 10 ভোল্ট মাইনাস 10 ভোল্ট। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এই পাশের জন্য। ওই পাশের জন্য কি হবে? ওই পাশের জন্য আমি যদি এই দিক বরাবর যাই তাহলে 10 ভোল্ট আচ্ছা, তারপরে প্লাস 10I2, এদিকে যাচ্ছি, এটা ওইদিকে যাচ্ছে, এই যেটা অনেক প্লাস 5I1। ঠিক আছে, এদিকে গেল, এখানে মাইনাস পাওয়ার কথা, মাইনাসই পাইছি। তার মানে কি দাঁড়াবে? যেটা আছে সেটা ঠিক আছে, তার মানে এটা আমাদের এইখানটাতে যোগ হবে 12। ঠিক আছে, সো 12 আর 10 যোগ হবে, আর ওপাশে উপরে ইকুয়েশন যেটা হবে সেটা কি? 10 মাইনাস 10 মানে 0, 10I2 মাইনাস 20I3। আর নিচে যেটা হবে সেটা হচ্ছে 30 ভোল্ট সমান সমান 10I2 আর 5I1।
এই হচ্ছে অবস্থা। এখন যদি আমি এই ইকুয়েশন গুলা সলভ করি, সলভ করলে কি হবে? বলছে 10i2 মাইনাস 20i3, আরেকটা আছে 30 10i2 প্লাস 5/1। এখন দেখো এইখানে i2, এখানে i2 আছে, কমন আছে, কিন্তু কথা হচ্ছে যে এখানে i3 একটা টার্ম চলে আসে। i3 টার্ম যদি চলে আসে, তো সেক্ষেত্রে সেটা আমাদের জন্য একটু টাফ হয়ে যায়, যে সলভ করাটা একটু টাফ হয়ে যায়। স্যার I1 আর I2 এর মান বের করতে পারলে তো I3 বের হয়ে যাবে। হ্যাঁ, সেটা বের হবে, কিন্তু তার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, যে i3 টাকে আমাদের কনভার্ট করে ফেলতে হবে। ঠিক আছে, i3 টাকে যদি বা যে কোনো একটাকে যদি আমরা কনভার্ট করে ফেলি, যে ধরো যে আমরা এখানেই 10i2 প্লাস i1 মানে কি i2 প্লাস i3, তাহলে এটা লিখে দিলাম i1 প্লাস i3, তাই না? i1 মানে i2 প্লাস i3 না, i1 মানে হচ্ছে i2 প্লাস i3 লিখে ফেললাম। তাহলে আমাদের জন্য সুবিধা যেটা হবে, যে 10i2 প্লাস 5i2 প্লাস 5i3, আচ্ছা এটা হবে 15i2 প্লাস 5i3। এখন যে সুবিধাটা হইছে, যে এইখানেও i2 i3 আছে, এখানেও i2 i3 আছে, তো চাইলে আমরা খুব সহজে একটা একটাকে থেকে বিয়োগ করে দিতে পারি। তো বিয়োগ করার আগে আমাদের একটা কাজ করে নিতে হবে, যে কোনো একটা ইকুয়েশন সমান করতে হবে, মানে যে কোনো একটা i2 বা i3 যে কোনো একটা সমান করতে হবে। তো কোনটা সমান করা সহজ? এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 20, তার মানে কি আমি এই ইকুয়েশনকে যদি 5 দিয়ে গুণ করে দিই, এই ইকুয়েশনকে যদি আমি 5 দিয়ে গুণ করি, না 4 দিয়ে গুণ করি, তাহলে কি হবে? 4 4 120, 4 পনেরো 60, এটা হবে 20। এখন দেখো এই 20i3 আর এখানে মাইনাস 20i3, তাহলে কি করব আমরা? যে এটাকে যদি আমি ধরি 1 নাম্বার ইকুয়েশন আর এটাকে যদি ধরি 2 নাম্বার ইকুয়েশন, তাহলে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন যদি যোগ করি, তাহলে কি হবে? 20i3 আর মাইনাস 20i3 বাতিল হয়ে যাবে, তাহলে থাকবে শুধুমাত্র i2, 10i2, আর এখানে থাকবে 60i2। আচ্ছা, তো আমরা সেটাই করতে যাচ্ছি, যে 1 নাম্বার ইকুয়েশন প্লাস 2 নাম্বার ইকুয়েশন, তাহলে কি হবে? এখানে 10 আর এখানে প্লাস হচ্ছে 120, আচ্ছা এখানে হচ্ছে 10i2 আর এখানে হচ্ছে প্লাস 60i2, এখানে হচ্ছে মাইনাস 20i3, এখানে হচ্ছে প্লাস 20i3। তাহলে এটা এটা কাটা, তবে থাকবে কি 120 আর পাশে হচ্ছে 70i2। তো i2 সমান সমান কি আসবে? 120 ডিভাইডেড বাই 70, তো 12/7, 12/7 সমান সমান কত? দেখো তো একটু। Sir, 1.71. 1.7, আচ্ছা। এই i2 এর মান যদি আমরা এই ইকুয়েশনে বসাই, 1 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে খুব সহজে কিন্তু আমরা পরেরটা পেয়ে যাই, তাই না? i3 এর মানটা খুব সহজে পেয়ে যাই। জি স্যার। ঠিক আছে, আমি নিচে একটু মুছছি। আমি যদি i2 এর মান এখানে বসাই, 0 10 ইনটু 1.71 মাইনাস 20i3, তাহলে কি হবে? 0 ইনটু 17.1 মাইনাস 20i3, তো এটা যদি আমি 20i3 সমান সমান 17.1, i3 সমান সমান 17.1 ডিভাইডেড বাই 20, তাহলে এখান থেকে i3 মানটা পাবো। i3 মান কত হয়? Zero point 855. 0.85। আচ্ছা, সো i3 পাইছো, i2 পাইছো, i1 পাবা না?
পাওয়া যাবে? i2 আর i3 যোগ করে হ্যাঁ, দিই। এইটা আর ওইটা যোগ করলে আইওন পাওয়া যাবে। তো এভাবে করে এই সার্কিট গুলা সলভ করতে হয়। তো আমি তোমাদেরকে এখন একটা সার্কিট দিই, তোমরা একটু সবাই এখনই চেষ্টা করো। আহ, তারপরে তোমাদেরকে আজকে আমি 4টা সার্কিটের দিয়ে দিব। ওই 4টা সার্কিট হচ্ছে তোমাদের এই সেমিস্টারের বা এই কোর্সের অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তো তোমরা ওই 4টা সার্কিট সলভ করে অ্যাসাইনমেন্ট হিসেবে অবশ্যই মিড টার্মের আগে জমা দিয়ে দিবে। আচ্ছা, এই এখানে দেখো একটা সার্কিট আছে। এটা হচ্ছে আর্থিন বা ভূমি সংযোগ, এটা কোনো কাজ নাই। এখান থেকে একটা 1 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, সে সামনে গেল। এখানে একটা 1 কিলো ওহমের রেজিস্ট্যান্স, এখানে 2 কিলো ওহমের একটা রেজিস্ট্যান্স। তো এখান থেকে আমি তোমাদের একটু সহজ করে দেই, যেহেতু প্লাস তার মানে কারেন্ট এভাবে প্রডিউস হবে। এখানে হয়তো i3 পরিমাণ কারেন্ট আছে, সেই দিকে যাচ্ছে। যাওয়ার পরে এখান থেকেও একটা কারেন্ট এদিকে যাচ্ছে, সেটা হয়তো i2। তাহলে i3 কারেন্ট এদিকে যাবে, i2 কারেন্ট এদিকে যাবে, তাদের মিলিত হয়ে তারা এদিকে i1 কারেন্ট নামে যুক্ত হবে। তো তারা এই দিক বরাবর গিয়ে এইদিকে আসবে, এদিকে আসবে। ঠিক আছে? আচ্ছা, এই পয়েন্টটাতে যদি আমরা চিন্তা করি, এই পয়েন্টেও একটা এরকম সেম ইকুয়েশন তৈরি হবে। এখানে i3 পরিমাণ কারেন্ট উপরে উঠে যাচ্ছে, এইদিকে এদিক থেকে i1 পরিমাণ কারেন্ট আসতেছে, সেই i1 পরিমাণ কারেন্ট দুই ভাগ হয়ে i3 আর i2 ভাবে কনভার্ট হয়ে যাচ্ছে। তো এই নোটটাকে তোমরা কারেন্ট কার্শফ ভোল্টেজ কারেন্ট ল হিসেবে অ্যাপ্লাই করতে পারো। আর এখানে যেটা আছে, এখানে এই দিক থেকে তোমরা পজিটিভ ডিরেকশন চিন্তা করে এইভাবে হচ্ছে একটা কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারো। আর এইভাবে একটা হ্যাঁ, এইভাবে একটা আরেকটা কার্শফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করতে পারো। এভাবে করতে পারো বা চাইলে এভাবে করতে পারো, এভাবেই করো, সমস্যা নেই। এটা তো ঝামেলা মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এই সার্কিটটা স্যার ঝামেলা মনে হচ্ছে। একটু শিখলেই ঝামেলা মনে হবে না। হ্যাঁ, একটু তুমি যদি শেখার ট্রাই করো তাহলে ঝামেলা মনে হবে না। স্যার এর আগে না স্যার বললেন স্যার ওই যে ই করতে দিলেন যার যা বানানো ইচ্ছে ওটার উপর প্রেজেন্টেশন। হ্যাঁ, সে তো তোমার প্রেজেন্টেশন। এটা তো আমরা এমনিতে মানে কি বলে তোমাদের অ্যাসাইনমেন্ট স্যার। অ্যাসাইনমেন্ট। আর আরেকটা জিনিস হচ্ছে মানে সার্কিটের এই জিনিসগুলো তোমাদের কোর্সের অংশ। জি স্যার। এই সার্কিটটা একটু সবাই চেষ্টা করো। ফার্স্টে আমাকে কার্শফ কারেন্ট লটা কি হবে সেটা লিখে দেখাও। কে দেখাবে সেটা? মামুন খান। মামুন খান, আমি যদি এই পয়েন্টটাতে কারেন্ট ল অ্যাপ্লাই করি তাহলে কি হবে একটু বলো তো। মামুন খান, জি স্যার। হ্যাঁ কি হবে এই পয়েন্টটাতে কার্শফ কারেন্ট ল অ্যাপ্লাই করলে? আমি তো একেবারে এই দাগ কেটে দিছি। এই পয়েন্টে যে পরিমাণ কারেন্ট প্রবেশ করবে সেই পরিমাণ কারেন্ট এই পয়েন্ট থেকে বের হয়ে যাবে, তাহলে কি হবে ইকুয়েশনটা কি হবে? সরি স্যার। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন। হ্যালো স্যার।
হ্যাঁ, এই যে এই পয়েন্টে কারশফ কারেন্ট ল অ্যাপ্লাই করলে কি হবে? সরি স্যার, বলতে পারবো না। আবু বকর সিদ্দিক, আবু বকর সিদ্দিক, ফারাবি, আমি এর আগের দিন এরকম একটা কথা বলছিলাম যে ক্লাসে যদি কাউকে ডাকা হয় এবং তাকে যদি খুঁজে না পাওয়া যায় তার অ্যাটেন্ডেন্স দেওয়া হবে না। তো আমি কি তাই করবো আবু বকর? আচ্ছা হ্যাঁ, ফারাবি বলো। জি স্যার। হ্যাঁ, স্যার প্রশ্ন আবার করবেন। এই পয়েন্টটাতে যদি আমি কারশফ কারেন্ট লটা অ্যাপ্লাই করি তাহলে কি হবে? স্যার বুঝতেছি না। এটা তো কোশ্চেনও করো না, সেটা তো সমস্যা। ফারদিন বলো তো। 10 ভোল্ট ইজ ইকুয়াল টু না না, কারশফ কারেন্ট ল, কারেন্ট ল। ইউজ করব। ফারদিন একটু জোরে বলো, তোমার ঠিক শুনতে পাই না, একটু জোরে। চেষ্টা তো করতেছি। হ্যাঁ। কারেন্ট এখানে তো I1 is equal to I2 plus I1 minus I2 এইটাই তো বলবো। আচ্ছা, এখানে যেটা হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি I2 I1 আর I3 এই দুইটা কারেন্ট হচ্ছে, সরি I2 আর I3 এই দুইটা কারেন্ট প্রবেশ করতেছে, এই যে হ্যাঁ, I2 কারেন্ট প্রবেশ করতেছে আর I3 কারেন্ট প্রবেশ করতেছে, বের হয়ে যাচ্ছে I1 কারেন্ট। সো I1 is equal to I2 plus I3 এরকম হবে। তো এটা যেটা হবে সেটা হচ্ছে I1 স্যার is কিন্তু equal এখানে ভিডিএ আছে না স্যার, তাহলে ভিডিএ কিছু লিখবো না, শুধু আই দিয়ে লিখবো, মানে কারেন্টটা। কারেন্ট লতে তো কোনো ভি নাই, কারেন্ট লতে শুধু কারেন্ট। ও স্যার, মানে আপনি লালখাইতে লিখছেন দেখে এত ভি দেওয়া, এই জন্য। ওইটা তো আমাদের লাগবে, পরবর্তীতে লাগবে, কিন্তু কারেন্ট লতে শুধু কারেন্ট, শুধু প্রথম যে কারেন্ট ল সেটা হচ্ছে শুধু কারেন্ট। আচ্ছা, I1 সমান সমান I2 প্লাস I3, প্লাস I3। এটা হচ্ছে আমাদের প্রথম ইকুয়েশন। আচ্ছা গেল। এরপরে আমরা কারশফ ভোল্টেজ ল অ্যাপ্লাই করব, তখন হচ্ছে ভি ইউজ করতে হবে। ভোল্টেজ ল এর ক্ষেত্রে কি, যে পরিমাণ কারেন্ট প্রডিউস হচ্ছে সেই পরিমাণ কারেন্ট ড্রপ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি হবে এখন বলো? ভোল্টেজ দিয়ে, মানে এই যে লুপটা, এইটা হচ্ছে একটা লুপ আর এইটা হচ্ছে একটা লুপ। এখানে আমরা দুইটা বক্স দেখতে পাচ্ছি না? লেফট সাইডের বক্সকে কি হবে আর রাইট সাইডের বক্সে কি হবে? এই লেফট সাইডের বক্সে কারেন্ট প্রডিউস করতেছে এরকম ব্যাটারি আছে কয়টা? লেফট সাইডে একটা আছে একটা আছে, সেটা কত? 10 ভোল্ট। আচ্ছা 10 ভোল্ট, আচ্ছা লিখলাম আমরা 10 ভোল্ট। 10 ভোল্ট। ওকে। এবং আমরা কি বলছি যে আমরা এই দিক থেকে পজিটিভ ধরবো, তাহলে এই দিক থেকে যাই, সামনে একটা রেজিস্ট্যান্স পড়ছে, রেজিস্ট্যান্স। তো যখন কোনো রেজিস্ট্যান্স পড়বে, রেজিস্ট্যান্সে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়েছে সেটা বের করে কিভাবে? রেজিস্ট্যান্সের মান ইনটু কারেন্টের মান। তাহলে এখানে রেজিস্ট্যান্সের মান কত? R3। R3 এর মান কত? 1 কিলো ওহম। 1 কিলো ওহম মানে 1000 ওহম, তাই তো? কিলো মানে তো 1000। আচ্ছা, ইনটু ইনটু R3। স্যার এটা একটু আরেকবার বলেন স্যার। আচ্ছা, এই বক্সের মধ্যে আমরা এদিক থেকে যাত্রা শুরু করছি, আমরা বলছি যে এদিক থেকে পজিটিভ ধরে নিচ্ছি, তাই না? তো ফার্স্টে আমরা পজিটিভ 10, স্যার। হ্যাঁ 10 ভোল্ট পাইছি, তার মানে 10 ভোল্ট লিখছি। সমান সমান কথা হচ্ছে যে পরিমাণ ভোল্টেজ প্রডিউস হয় সেই পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়। তাহলে ভোল্টেজ প্রডিউস হচ্ছে এখানে 10 ভোল্ট, আর কোনো ভোল্টেজ নাই। সমান সমান কি হবে? কি পরিমাণ ড্রপ হচ্ছে সেটা দেখতে চাচ্ছি। তো সামনে গিয়ে দেখলাম যে একটা রেজিস্টর আছে, একটা রেজিস্টর, সেটার রেজিস্টরের মান হচ্ছে 1 কিলো ওহম, মানে 1 কিলো ওহম মানে 1000 ওহম। এখন আমরা জানি একটা রেজিস্টরে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হয়, সেটা হচ্ছে V is equal to IR, I এবং R মানে কারেন্ট ইনটু রেজিস্ট্যান্সের গুণফল। তাহলে এখানে রেজিস্ট্যান্স হচ্ছে 1000 ওহম আর কারেন্টের মান হচ্ছে কত সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, কারেন্টের মান কত?
তো কারেন্টের মান কত সেটা তো আমরা জানি না, সেটা বের করতে হবে। তো আমরা আপাতত লিখে রাখলাম, সেটা হচ্ছে I3। ঠিক আছে, I3 লিখে রাখছি। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপরে এই দিক থেকে যাব এই দিক বরাবর, এই দিক বরাবর গেলাম, যাওয়ার পরে সামনে আরেকটা রেজিস্টার আছে, সেইখানে আমরা কি দিব, প্লাস দিব না মাইনাস দিব? দেখো এই দিকের ডিরেকশন আমরা এই দিকে দিছি, এই দিক দিয়ে যাওয়ার পরে এইটাও হচ্ছে এই দিক বরাবরই তো যাবে, তাই না? কোন একটা পানি যদি আমি এই দিক দিয়ে সারি, যাওয়ার পর এই বরাবর যাবে না? তো আমি দেখতেছি এখানকার ডিরেকশনও এই দিকে, তার মানে এটা হয়ে যাবে প্লাস। সামনে একটা রেজিস্টার আছে 1 কিলো ওহমের, তার মানে 1000 ওহম ইনটু I1 হবে স্যার। 1000 ইনটু এখানে কত হবে I1। আচ্ছা এখানে তোমরা অবশ্য আরেকটা কাজও করতে পারো, সবগুলাই যেহেতু 1 কিলো ওহম আছে, তো 1000 না লিখে তোমরা 1ও লিখতে পারো, মানে সবগুলাই যেহেতু 1 কিলো ওহম আছে তো সমস্যা হবে না। 1000 না লিখে 1 লিখো, ফাইনালি রেজাল্ট লিখে দিবা কিলো ওহমে। আচ্ছা, সো এখানে ছিল 1, এখানে ছিল 1, সো ইকুয়েশনটা দেখতে সুন্দর হবে। সো এখানে আসতেছে কি আমার 10 সমান সমান I3 প্লাস I1, 10 সমান সমান I3 প্লাস I1। ওকে, এখন এই পাশে যে ব্লকটা আছে সেই ব্লকে এই ক্লোজ সার্কিট আমরা একটু দেখার চেষ্টা করি। এই ব্লকে আমরা এই দিক বরাবর যাব। এইখানে ভোল্টেজ যে প্রডিউস হয়েছে সেটা কি একটা না দুইটা? স্যার একটু আরেকবার বলেন, কি বললেন? বললাম যে এই পাশের যে বক্সটা, সেই বক্সের মধ্যে ভোল্টেজ যে প্রডিউস করছে এরকম ব্যাটারি একটা না দুইটা? এটা একটা। একটা স্যার। একটা না দুইটা? স্যার দুইটা। দুইটা, এই যে এটা একটা, V1 নিলে দুইটা স্যার। হ্যাঁ V1 V2 দুইটা, তার মানে V1 থেকে আমরা পজিটিভ ধরে ধরে যাত্রা শুরু করতেছি। আচ্ছা, তাহলে V1 এ হচ্ছে কত 10। ওকে, V1 10। আচ্ছা সামনে গেলাম, যাওয়ার পরে 1 কিলো ওহম আছে, এই 1 কিলো ওহমের সাথে 1 কিলো ওহমের সাথে I3, তাই না? 1 কিলো ওহম ইনটু I3, এগুলো হচ্ছে পজিটিভ। আচ্ছা গেল। এরপর আমরা যাব এইদিকে, এইদিকে যাওয়ার সময় দেখি কারেন্ট আসতেছে উল্টা দিকে, তাই না? তাহলে মাইনাস। তাহলে মাইনাস, হ্যাঁ তাহলে মাইনাস। এখানে R2, R2 এর মান কত 2, আর 2 দিয়ে যে পরিমাণ কারেন্ট সেটা হচ্ছে 2I2। আচ্ছা আর কি কোনো রেজিস্টর আছে? নাই। সামনে একটা কি আছে, সামনে একটা ভোল্টেজ আছে। ভোল্টেজ আর এই দিকে গেলে তো আমরা নেগেটিভ পাওয়ার কথা, তাই না? এই দিক দিয়ে গেলে দেখবো যে কারেন্ট উল্টা এই দিকে যাওয়ার কথা, কিন্তু দেখতেছি কারেন্ট উল্টা আসতেছে, তাহলে সেটাও হয়ে যাবে মাইনাস। মাইনাসটা মাইনাসের জায়গায় বসবে, মানে ভোল্টেজটা ভোল্টেজের জায়গায় বসবে, তাহলে -20। ওকে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে -10 -10 I3 2I1 2I2। 2I2। আচ্ছা, তো আমাদের ইকুয়েশন এইটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, আর এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ইকুয়েশন। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এখানে যে I1 আছে, এই সেই I1 এর জায়গায় আমি I2 প্লাস I3 লিখতে পারবো না? এই I1 এর জায়গায় I2 প্লাস I3 লিখবো, তাহলে কি হয়ে যাবে? ইয়েস স্যার, আমার দিতে পারবো। ইকুয়েশনটা I2 আর I3 এর মধ্যে কনভার্ট চেঞ্জ হয়ে যাবে, এখানেও I2 আর I3 এর মধ্যে কনভার্ট হয়ে যাবে। সো তারপরে আমরা যেটা করতে পারবো যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশনের যে কোনো একটা টার্মকে সমান বানিয়ে ফেলবো। সমান বানিয়ে ফেললে হয় যোগ করলে তারা মানে ভ্যানিশ হয়ে যাবে, নয় বিয়োগ করলে তারা ভ্যানিশ হয়ে যাবে। সো একটা টার্মকে যখন ভ্যানিশ করে ফেলবো থাকবে আরেকটা টার্ম, তো সেই টার্মকে সহজেই আমরা মানটা বের করতে পারবো। তো এর পরের টুকু কি তোমরা আমাকে করে দিতে পারবে এখন? স্যার একটা কথা ছিল। হ্যাঁ বলো।
স্যার আমাদের স্যার 11টা থেকে স্যার এক্সাম স্যার, 10:57 বাজে স্যার। তোমাদের না 11:30 থেকে এক্সাম? না স্যার, স্যার 11টা থেকে স্যার। 11টায় দেওয়া আছে স্যার। 11টা থেকে ক্লাস? আচ্ছা, স্যার আর পরীক্ষা কি সবার? পরীক্ষা স্যার সবার কিনা জানি না স্যার। আমাদের বি সেকশনে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি এটা শেষ করে দিব এখন। মানে যাদের পরীক্ষা আছে তোমরা চাইলে ওই ক্লাসে জয়েন করো। স্যার আমরা কি স্যার স্টুডেন্ট আইডি লিখে দিয়ে দেবো স্যার? সমস্যা নাই, আমি আমার কাছে তুমি যেহেতু এই ক্লাসে জয়েন করছিলে আমার কাছে রিপোর্ট আছে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম। ও আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার এখানে কি I3 এর জায়গায় স্যার I1 = I2 - I3 এটা বসাবো নাকি স্যার? i3 এর জায়গায় না, i1 এর জায়গায় বসাও। i1 এর জায়গায় i2 আর i3 বসাও। স্যার সেকেন্ড সমীকরণে না থার্ড সমীকরণে স্যার? সেকেন্ডটাতে থার্ডটাতে যেটাই বসাও একই হবে, তবে আমার মনে হয় যে সেকেন্ডটাতে বসাও, মানে থার্ডটাতে আর i1 তো নাই। সো সেকেন্ডটাতে বসাও, সেকেন্ড সমীকরণের i1 এর জায়গায় i2 + i3 বসাও। তাহলে হবে 10 2i3 2i3 + I2। 2i3 + i2। আচ্ছা দেখো এখানে সেটা হবে 10 2i3 + i2 এরকম হয়ে যাবে। সেটা হয়তো নতুন একটা 4 নাম্বার ইকুয়েশন হয়ে যাবে। এখন দেখো এখানে আছে 2i3, এখানে আছে i2। তাহলে যে কোনো একটা কাজ করতে পারো, যে এই সমীকরণকে 2 দ্বারা গুণ করতে পারো। 2 দ্বারা গুণ করলে যেটা হবে এটা হবে 20 4i3 4i3 + 2i2 + 2i2 স্যার + 2i2। স্যার হ্যাঁ বলো। 2 দিয়ে গুণ করলাম কেন? সমানের জন্য? হ্যাঁ 2 দিয়ে গুণ করলাম কেন, দেখো গুণ করার সুবিধাটা কি হয়েছে। এখন এই ইকুয়েশন আর এই ইকুয়েশন এই দুটো যদি আমরা যোগ করি তাহলে এই যে +2i2 আর -2i2 2i2 বাদ চলে যাবে না? যায়। জি স্যার। এই জন্য আমরা চাইলে কিন্তু আরেকটা কাজ করতে পারতাম। আরেকটা কি করতে পারতাম, এই ইকুয়েশনকে 2 দ্বারা গুণ করতে পারতাম, তাইলে এখানে 2i3 হইতো আর এখানে 2i3 হইতো। তাইলে কি করতাম, যে এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশন বিয়োগ করতাম, মানে যে কোনোটাই করতে মানে পারতাম। স্যার আমরা আমাদের সুবিধা মতো গুণ ভাগ করে নিব। হ্যাঁ সুবিধা মতো গুণ ভাগ করে নিব আর কি। আচ্ছা সো এই দুইটা যদি আমরা এখন একটা থেকে একটার সাথে যোগ করি তাহলে কি হবে, যোগ করলে 20 এখানে -10 তাহলে হবে 10। আচ্ছা 10 10 এখানে 4i3 3i3 এখানে i3 তার মানে 4i3 না 5i3 5i3 এটাই আর এইটুকুই হবে না, হবে, আর এই দুটো আর তো কি কাটাকাটি হবে, চলে যায়। 2i2 আর 2i2 কাটা যাবে, তার মানে i3 মান কত হবে, 2 i3 মান হবে 2। খুব সহজে পেয়ে গেলাম। এখন দেখো i3 মান কোথায় বসাইলে খুব সহজে আমি পরে ইকুয়েশনটা পাইতে পারি, সেটা হচ্ছে যে i3 মান যদি আমরা এখানে বসাই, যে 10 = i3 + i1 ছিল না আমাদের, যে 2 নাম্বার ইকুয়েশন ছিল সেটা কি ছিল, জি স্যার 2 নম্বর ইকুয়েশন ছিল 10 10 = i3 + i2 i3 + i1 i1 ছিল i3 স্যার। i3 + i1 সরি স্যার। তো সেই i3 এর জায়গায় তুমি বসাও 2, i3 এর জায়গায় যদি 2 বসাও তাহলে i1 এর মান কত হয়, 5 5। আচ্ছা তাহলে i3 i1 পাইলা 5 আর i3 পাইলা 2, তাহলে i2 এখন এর স্যার মান কত i3 হবে, আর i2 প্রথম সমীকরণে বসাই দিব। হ্যাঁ i1 আর i3 প্রথম সমীকরণে বসাইলে সেটা হয়ে যাবে 3। ক্লিয়ার এখন? শেষে i2 এর মান তো 3 আসে। হ্যাঁ 3 আসবে। ক্লিয়ার ব্যাপারগুলা? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে তোমাদের একটু এখনই হচ্ছে একটা দিয়ে দিব, অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। এখানে 4টা সার্কিট আছে এরকম, তো ওইরকম 4টা সার্কিট তোমরা হচ্ছে সলভ করবে। মানে আমি এখন 3টা করাইলাম আর ওই সময় 4টা, এই 7টা সার্কিট যদি সলভ করো তাহলে আমার মনে হয় সার্কিটের সমস্যা অনেকাংশেই তোমাদের সলভ হয়ে যাবে। প্লাস মিড টার্ম পরীক্ষায় যদি সার্কিট রিলেটেড কোনো কোশ্চেন আসে সেই কোশ্চেনের অ্যান্সার গুলো খুব সহজেই দিতে পারবে।
ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু আজকে স্টুডেন্ট পার্টিসিপেন্টস কম, তাহলে আজকে আমরা এখানেই রেখে দিই।